হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউবের থাম্বনেইল খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমাদের অনেক সময় ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেইলের প্রয়োজন হয়ে পড়ে। থাম্বনেইল না হলে ইউটিউবের ভিডিও প্রায় অসম্পূর্ণ। সেক্ষেত্রে আমাদের সবার অনেকের টাইটেল বা ইউটিউবে ভিডিও আপলোড করার পর থাম্বনেইল ক্রিয়েট করতে হয়। তো আমরা ক্যানভা ডিজাইন দিয়ে কীভাবে খুব সহজে ইউটিউবের থাম্বনেইল তৈরি করে ফেলতে পারি সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। এখন আমরা প্রথমে ওপেন করে নেব একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমাদের canva.com-এর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড ডিজাইন আমার একটি অপশন রয়েছে। এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েটেড ডিজাইন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব থাম্বনেইল। এটা যদি না লেখা থাকে তাহলে আপনারা এই জায়গায় সার্চ করে নিতে পারেন। তো যেহেতু এই জায়গায় চলে আসছে সেহেতু আমি আর সার্চ করে দেখালাম না, আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউব থাম্বনেইলে। চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের সামনে একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া থাকবে। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা বাম পাশে দেখতে পাবেন যে অনেকগুলো টেমপ্লেট এই জায়গায় শো করতেছে। মানে এগুলো সবাই ইউটিউব থাম্বনেইলের যে টেমপ্লেটগুলো রয়েছে ওইগুলো তারা সাজেস্ট করেছে যে ইউটিউবের থাম্বনেইলগুলো চাইলে তুমি এই জায়গা থেকে নিয়ে তোমার মতো করে সাজিয়ে বা কাস্টমাইজ করে নিতে পারো। এই জায়গায় অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা চান যে নিজেদের মতো তৈরি করে নিতে তাহলে আপনারা এই জায়গা থেকেও নিজেরা তৈরি করে নিতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্চের অপশন রয়েছে। আপনারা যদি চান যে কোনো কালার বা এই কালারের মধ্যে সার্চ করতে তাহলে আপনারা এই জায়গা থেকে সার্চ করে খুব সহজেই ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন। সো যেহেতু এই জায়গায় অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আমরা দেখি এই জায়গায় যদি ভালো মানের কোনো টেমপ্লেট পাওয়া যায় তাহলে আমরা এই জায়গা থেকেই খুব সহজেই টেমপ্লেটগুলো নিয়ে নিতে পারি। এটা নিয়ে নেওয়ার পর আপনারা যদি চান যে আপনাদের হোম পেজে যদি কোনো থিম ইউজ করতে বা কোনো ভালো মানের বা আপনাদের কাছে যদি কোনো থিম থেকে থাকে তাহলে আপনারা ওই থিম অনুযায়ী ইউটিউব চ্যানেলের যে আছে ওইটা ওই জায়গা থেকে সাজিয়ে ফেলতে পারেন। সো আমি দেখবো এই জায়গায় অনেকগুলো টেমপ্লেট আছে। এই জায়গা থেকে আপনারা চাইলে যে কোনো থিম চুজ করে ওই জায়গায় দিয়ে দিতে পারেন। সো আমি দেখাবো কিভাবে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে হয়। ধরুন এই জায়গায় একটু হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে চলে যাওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো এই জায়গায় চলে আসবে। আপনারা যদি চান যে আপনাদের পছন্দ মতো কোনো থিম ইউজ করতে তাহলে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো থিম ইউজ করতে পারবেন এই জায়গায়। ধরুন আমি এই জায়গা থেকে এই থিমটা আমার ভালো লেগেছে, আমি চাই এই থিমটা আমার ওই থাম্বনেইলে ইউজ করতে। সো ধরুন আমি এই থিমটা ইউজ করব। সো এই থিমটা ইউজ করার জন্য এই পুরাটাকে আমি কপি করে আমাদের যে সাদা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে ওই ব্ল্যাঙ্ক পেজে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এই সবুজ কালারটা চলে আসছে। আপনারা চাইলে এই কালারগুলো অ্যাড করতে পারেন আপনাদের এই থাম্বনেইলের মধ্যে। ধরুন এই ইয়েলো কালারটা আপনারা অ্যাড করবেন। ইয়েলো কালার করার জন্য আপনারা এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবেন। এটা রোটেট করেও নিতে পারবেন,
আপনাদের মতো করে, আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে এটা আপনাদের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবেন। ধরুন আপনারা চাইলে এভাবে ওটা করে নিতে পারবেন। ধরুন আপনারা যদি এটা না চান তাহলে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা যদি চান অন্য একটি থিম ইউজ করতে বা এর পাশাপাশি এরকম একটি সাদা বোর্ড দিতে, তাহলে আপনারা চাইলে এটাও দিতে পারবেন খুব সহজেই। ইউটিউব থাম্বনেলের জন্য এগুলো খুব প্রয়োজনীয় এবং খুব প্রয়োজন পড়ে এই থাম্বনেলগুলো ইউজ করার জন্য। ধরুন আপনারা যদি চান যে এই সাদা সার্কেলটি দিতে, এটা জাস্ট কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় এরকম একটি ইন্টারফেস চলে আসছে। চলে আসার পর আপনারা চাইলে এটিকে ছোটো করে নিতে পারবেন, ছোটো করে এটি সাইজ করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে ধরুন এটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। ধরুন আমি এটা এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা যদি চান যে এই জায়গায় অন্য কোনো কালার অ্যাড করতে, তাহলে আপনারা চাইলে এই জায়গায় অন্য কোনো কালার অ্যাড করতে পারবেন। ধরুন আমি এই যে আগের যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনি ধরুন এই ইয়েলো কালারটি এই জায়গা থেকে নিয়ে নেব। ইয়েলো কালার এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনারা এই ইয়েলো কালারটি, যেহেতু এটা শেপের, সেহেতু আমরা এই শেপটা নেব না, যেহেতু আমরা রাউন্ড শেপ নেব। রাউন্ড শেপটা নেওয়ার জন্য আপনারা এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে চলে যাওয়ার পর আপনারা এই জায়গায় সার্কেল দেখতে পারবেন, সার্কেল আছে, এই জায়গায় সার্কেল আছে, সার্কেলে ক্লিক করে দেবেন। সার্কেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেক সার্কেল চলে আসবে। চলে আসার পর আপনারা ধরুন এই কালারটি নেবেন। এই কালারটি নেওয়ার পর এই জায়গা থেকে লং প্রেস করে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর আপনারা এই জায়গা থেকে ওই সার্কেলটা এই জায়গায় খুব সহজেই বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা এই সাইকেলটিও কেটে নিতে পারবেন। কেটে দেওয়ার পর আপনারা জাস্ট এটিকে নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পর আপনারা নিয়ে নেওয়ার পর ধরুন আপনারা এই যে এটি এই জায়গা থেকে যে ফন্টগুলো রয়েছে, এই ফন্টগুলোর মাধ্যমে আপনারা এই ইউটিউব চ্যানেলগুলো খুব সহজে সাজিয়ে ফেলতে পারবেন। ধরুন আপনারা এই ফন্টগুলো নেবেন। এই ফন্টগুলো নেওয়ার জন্য আপনারা এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ওই ফন্টগুলো চলে আসছে। চলে আসার পর আপনারা আপনার চাইলে আপনাদের মতো করে এই ফন্টগুলো সাজিয়ে নিতে পারবেন। ধরুন আপনি লিখব ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, ইউটিউব ইউটিউব TICMNAI থাম্বনেল ক্রিয়েট, CREATE, ইউটিউব থাম্বনেল ইউটিউব থাম্বনেল YouTube thumbnail create with YouTube thumbnail create with ধরুন আমি এটাকে জায়গায় বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটা আমি রোটেট করে দেব। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট উইথ ক্যানভা ডিজাইন, এই জায়গায় আমি দিয়ে দিলাম উইথ
ক্যানভা ডিজাইন। আপনারা চাইলে এই জায়গা থেকে আপনার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আমি এই জায়গায় অন্য কালারটি দিয়ে দেবো, ধরুন আমি এই কালারটি দিয়ে দেবো। তো এই জায়গায় ক্রিয়েট দেওয়ার পর এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ধরুন আমি এটা ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন ধরুন আমি এটা দিয়ে দিলাম। কিভাবে ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা আমি এই জায়গায় বসিয়ে দিয়ে দিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। ধরুন আমি এটা এই জায়গায় দিয়ে দিলাম। এরপর আপনারা চাইলে যদি চান যে আপনারা এই জায়গায় ক্যানভা ডিজাইনের লোগো অ্যাড করতে, তাহলে আপনারা এই জায়গায় লিখতে পারবেন যে ক্যানভা ডিজাইন, CANVA, ক্যানভা, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন লিখে সার্চ করা আপনাদের সামনে ক্যানভা ডিজাইনের লোগো চলে আসবে। আপনারা চাইলে সরাসরি এই লেখাটি বসিয়ে দিতে পারবেন। তা যদি না চান যে আপনারা, তাহলে আপনারা এই ক্যানভা ডিজাইনের যে লোগোটি রয়েছে সরাসরি ওই লোগোটি ওই জায়গায় বসিয়ে দিতে পারবেন। ধরুন আমি এটা কর্নারে ছোটো করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা যদি চান যে এই জায়গা থেকে ইউটিউবের যে লোগোগুলো রয়েছে সেই লোগোগুলো এই জায়গায় ইউজ করতে, তাহলে আপনারা এই জায়গা থেকে ইউটিউবের লোগোটা এই জায়গায় খুব সহজেই এই জায়গায় বসিয়ে দিতে পারবেন। ধরুন আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এই জায়গায় বসিয়ে দিলাম খুব সহজেই। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর আরেকটি এই জায়গায় ওয়ার্ড অ্যাড করব, সেটি হলো উইথ। এই জায়গায় আরেকটি ওয়ার্ড অ্যাড করতে হবে, সেটি হলো উইথ। ধরুন আমি এটার কালার চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট উইথ ক্যানভা ডিজাইন। কীভাবে ক্যানভা ডিজাইন দিয়ে আপনারা খুব সহজেই ইউটিউবে যে থাম্বনেলগুলো রয়েছে সেটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো থাম্বনেল বা যে কোনো কালার ইউজ বা কালার থিম ইউজ করে খুব সহজে আপনাদের মন মতো বা এর থেকে অনেক আরও ভালো করে আপনারা চাইলে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করে ফেলতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখালাম কিভাবে ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা যায় এবং খুব সহজে এটি তৈরি করে ফেলা যায় ইউটিউব থাম্বনেল। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের কালার, পছন্দের থিম, পছন্দের থাম্বনেল ইত্যাদি আপনারা নিজেদের মতো করে চুজ করে নিয়ে আপনাদের মন মতো করে খুব সহজেই ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ক্যানভা ডিজাইন দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। সো এইভাবে আপনারা ক্যানভা ডিজাইন দিয়ে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এবং একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা ডিজাইন দিয়ে। তো আশা করি সকলে ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কীভাবে ক্যানভা ডিজাইন দিয়ে খুব সহজেই ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেলা যায়। সো এখন থেকে আপনারা ইউটিউব থাম্বনেল খুব সহজেই ক্যানভা ডিজাইন দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি ভিডিওটি সকলে বুঝেছেন, ভিডিওর থেকে সকলে বুঝেছেন কীভাবে ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেলা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম কিভাবে ক্যানভা ডিজাইন দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেলা যায়। আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। সো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।
সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।